আছি আমতা মেলাইচন্ডী মায়ের মন্দির। আর মেলাইচন্ডী মায়ের মন্দির তোমরা আসবে কি করে এবং কটা থেকে মন্দির খোলা থাকে, কখন কখন পুজো দিতে পারবে, কোথা থেকে পুজোর ডালা কিনে তোমরা দেবে পুজো, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে ডিটেলস কিন্তু আমি বলতে চলেছি। রাধে রাধে বন্ধুরা, তো কেমন আছো তোমরা? একটি নতুন ভিডিও চলেছি। তো আজকের ভিডিওটায় আমরা আছি আমতা মেলাইচন্ডী মায়ের মন্দির, আর সামনেই আমরা দেখতে পাচ্ছি মেলাইচন্ডী মায়ের মন্দির। আর এই মেলাইচন্ডী মায়ের মন্দির তোমরা আসবে কি করে এবং কটা থেকে মন্দির খোলা থাকে, কখন কখন পুজো দিতে পারবে, কোথা থেকে পুজোর ডালা কিনে তোমরা দেবে পুজো, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে ডিটেলস কিন্তু আমি বলতে চলেছি। অবশ্যই পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে হবে। আর একটা কথা, সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে যারা দেখছো ফলো করতে একদমই ভুলবে না, শেয়ার করতে তো একদমই ভুলবে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে করে আরও সবাই জানতে পারে। ঠিক আছে, চলো আমি ভান্নাকে ভিডিওটা স্টার্ট করি। আমরা এই যে আমতা সিটিসি বাস স্ট্যান্ড, আর সিটিসি বাস স্ট্যান্ড থেকে ঠিক এই যে একদম ভিডিও লাইন, এটা ভিডিও থেকে এগিয়ে গেলেই যে কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু বলে দেবে আমতা মেলাইচন্ডী বাড়ি একদম প্রপার পজিশনটা। ঠিক আছে, তো চলুন আমরা এগিয়ে যাই। আমরা এগিয়ে এলাম একদম সিটিসি বাস স্ট্যান্ড থেকে। আর সিটিসি বাস স্ট্যান্ড থেকে এগিয়ে আসলেই দেখতে পাবেন এরকম একটা গেট আছে, শ্রী শ্রী মেলাইচন্ডী মাতার মন্দির। এটা প্রবেশ পথ, দেখুন এই হচ্ছে সেই প্রবেশ পথ। তো চলুন ভেতর দিয়ে ঢোকা যাক। আমরা আছি কিন্তু শ্রী শ্রী মেলাইচন্ডী মাতার মন্দিরের সামনে। এই যে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ মন্দিরের সামনে আছি। আর এই মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং কখন এলে আপনারা পুজো দিতে পারবেন, সমস্তটুকুই জানতে গেলে ভিডিওটা কিন্তু না স্কিপ করে দেখতে হবে। চলুন দেখতে থাকুন। আছে 51 সতীপীঠের অন্যতম এই হচ্ছে আমতার মেলাইচন্ডীর মন্দির। ঠিক আছে, আর কথিত যেটা সতীর মেলাই চাকি থেকেই এসছে এই মেলাইচন্ডী। ঠিক আছে, আর চলুন মেলাইচন্ডী মন্দির কিন্তু আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো এবং কি কি ইতিহাস সেইগুলো আস্তে আস্তে সমস্ত কিছু তুলে ধরবো। আর কী করে আসবেন তো আমি অল্প বিস্তার জানিয়েছি এবং পুরোটা এই ভিডিওর মধ্যে জানাবো। ঠিক আছে, চলুন প্রবেশ করবো মেলাইচন্ডী বাড়ির। আর এই হচ্ছে মেন দুয়ার, মেলাইচন্ডী মন্দিরের যে মেন দুয়ার আছে, এই যে শ্রী শ্রী মেলাইচন্ডী মাতার মন্দির, এটা হচ্ছে মেন দুয়ার। চলুন প্রবেশ করা যাক। একদম প্রবেশ পথ, এই প্রবেশ পথ প্রবেশ করেই আপনারা কিন্তু দেখতে পাবেন ডান দিকে একটি ভোলে বাবার মন্দির এবং বাঁ দিকে যদি দেখাই, দেখি বাঁ দিকে কিন্তু দেয়ালে ফুটে উঠেছে রামায়ণ মহাভারতের কিছু অংশ। দেখুন কি সুন্দরভাবে এই যে তোলানো হয়েছে নারায়ণের 10 অবতার। দেখুন নারায়ণের 10টা অবতার এখানে কিন্তু তুলে ধরা হয়েছে, দেখুন এরকমভাবে। ঠিক আছে, আর এইদিকেও আছে, কথিত আছে জয়ন্তী গ্রাম হইতে দামোদরের নদীর পথে কুমারীর পিঠে চেপে। কিন্তু সব আমি তোমাদের সব ইতিহাস কিন্তু তুলে ধরছি আস্তে আস্তে। দেখো এই সমস্ত কিছু কিন্তু এখানে ফোটানো আছে, দেখুন কত সুন্দরভাবে ফোটানো আছে। আপনারা এলে কিন্তু এগুলো নিজেদের চোখে দেখতে পাবেন। শৈশবে শ্রীকৃষ্ণের ননী চুড়ি দেখুন, সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণে। আর এই মন্দির প্রাঙ্গণ, মন্দিরের চারিদিকটি কি সুন্দরভাবে ফুটিয়ে ওঠা হয়েছে। একদম মেন যেটা মন্দির, এই যে দেখুন এটা হচ্ছে মেলাইচন্ডী মাতার মেন মন্দির, একদম মেন মন্দির যেটা। দেখুন এইটা, এই যে বিষয়টা তুলে ধরেছে, উপদেশ দেয় যে আমার ওই দামোদরে পড়ে আছে, তো ওইটাকে তুলে এনে তোরা পুজো কর, সেইটাই আর কি একদম এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর আপনারা যদি গুগল উইকিপিডিয়ায় যান, আমতা মেলাইচন্ডী মাতার মন্দির সমস্ত ইতিহাস কিন্তু আপনারা পড়ে দেখতে পারবেন একদম। এই যে মন্দিরটা আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে যে মেন মন্দির, মেলাইচন্ডী মায়ের মেন মন্দির এটা। আর এই দিকটা যদি আমরা ঘুরি, এটা কিন্তু ভোলে বাবার মন্দির। আর ঠিক সামনেই কিন্তু আছে রাধাকৃষ্ণের মন্দির, আর এই দিকটা কিন্তু রামকৃষ্ণ সারদা মায়ের মন্দির। আচ্ছা, এই যে মন্দিরটা এখন দেখাচ্ছি, এটা হচ্ছে দুর্গেশ্বরের মন্দির। দেখুন ভেতরে কিন্তু ভোলে বাবা বিরাজ করছেন। আর এটি হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। দেখুন খুব সুন্দরভাবে মূর্তিটা আছে। আমরা আছি মেলাইচন্ডী মায়ের মন্দিরের ভেতরে, আর এখন চলছে পুজো, দেখতে পাচ্ছেন। ঠাকুর মশাই, তো এই যে মেলাইচন্ডী মন্দির কটার সময় খোলা থাকে, কটা থেকে খোলা হয়? খোলা হয় ওই 6টা 6:30 খোলা হয়। 6টা 6:30। আচ্ছা, কটা পর্যন্ত পুজো দেওয়া চলে মোটামুটি? এদিকে দুপুরবেলা 1টা পর্যন্ত খোলা হয়, খোলা থাকে। তারপর ভোগ হয়ে যায়, মায়ের মন্দির বন্ধ হয়ে যায়। তারপর আবার ওই 2:30 দিনে খোলা হয়, 2:30 দিনে খোলা হয়। তারপর আবার ওই 8টা 8:45 সময় বন্ধ হয়ে যায়। মেলাইচন্ডী মন্দিরের বিষয়ে যদি কিছু একটু বলেন, ইতিহাস যদি একটু ইতিহাস যদি তুলে ধরেন, কি কি আছে ঐতিহ্য ভাই? দামোদর জয়ন্তী পাঠ, ওই জয়ন্তী পাঠে মা পড়েছিলেন। আচ্ছা, এবার জটাধি যখন উনি পুজো করতে যেতেন, উনি এখানে থাকতেন। যে উনি জটাধি যখন বলছি, উনি এখানে থাকতেন। এছাড়াও দামোদর চড়া মেন মাকে পেয়েছেন জটায়ু চক্রবর্তী, তাই তো?
তখন ওই জটাজুটা করে ওই মাছবন্দি স্বপ্ন দেয়, মাছবন্দি স্বপ্ন দিয়েছিলেন যে আমার এই একদিন পুজো হলো না, এইভাবে পুজো করলে কী করে হবে, তুই তোর দাদাই আমাকে নিয়েছ। এবার তিনি তো তালপাতা করে থাকছেন, তালপাতা করে উনি থাকছেন, বললাম আমি তোমায় কোথায় নিয়ে যাবো, আমি তো নিজেই থাকি তালপাতা করে দিই, বলে ওখানে নিয়েছ। বলে আচ্ছা তাই কথা তো তোমার আদেশ মানতেই হবে। তা বলে ওই তখন নিয়ে আসতে ঠাকুর যত ছুতেই হোক, পোকর ধরলে ঠাকুর ওয়েট হয়ে যায়, আনা খুব মুশকিল হয়। তখন ওই বয়স্কর মানুষ তো উনি আনতে একটা জায়গায় বিরাম নেয়, ওই যে রেজিস্ট্রারি অফিস পেছন দিকে একটা ছোটো মন্দির আছে, ওখানে বিরাম নেয়। ওখানে একটা ঘটক সবার পুজো হয়, ফটফট আছে পুজো হয়, ওখান থেকে আবার এখানে নিয়ে এসে এটা কত সাল থেকে, এই মন্দিরটা কত সাল থেকে চালু হয়? ওইটা তো আমরা বলতে পারবো, আমরা সঠিকভাবে বলতে পারবো। হ্যাঁ ওই জন্য পূর্বপুরুষ থেকে হয়ে আসে। আজ বলো ধরো এটা 400-450 আগে, 400 বছর আগে, 400 বছর আগে। সে আর আমরা কী করে বলবো, হ্যাঁ সেটা বলা সম্ভব না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা ঠাকুরমশাইয়ের মুখ থেকে শুনলাম যে এই মন্দির কখন কখন খোলা থাকে এবং কখন কখন পুজো দিতে পারবে। একদম সকাল 6:30 থেকে শুরু করে 1টা পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে, এবং আবার 2টোর পর মানে 2টো থেকে শুরু এবং 8টার সময় কিন্তু আবার এই মন্দির খোলা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এবার তোমরা আসবে কি করে এই মন্দিরে? আপ টু হাওড়ার থেকে আমতা লোকাল ধরে তোমরা যদি আসো, আমতা, এবং একটা সব থেকে বড় ইনফরমেশন, আমতা লোকালের টাইমিং কিন্তু তোমরা দেখে এসো, খুব বাজে টাইমিং হয়ে গেছে আমতা লোকালের, দেখে কিন্তু তোমরা এই মন্দিরে আসবে। এবং তোমরা হাওড়া ডিবুসুট, হাওড়া ঝিকিরা, বিভিন্ন বাসে তোমরা হাওড়া একদম সিটিসি বাস স্ট্যান্ডে নেবে, কিন্তু টোটো করে বললেই মেলাইচণ্ডী বাড়িতে কিন্তু চলে আসতে পারবে, এবং খুব সহজ উপায়। এবং যারা যারা জানো তো তারা জানো, অবশ্যই যারা যারা এসছো এই মেলাইচণ্ডী বাড়িতে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি তো আজকে ঘুরে দেখলাম, সমস্ত কিছু অল্প বিস্তার ইতিহাস জানানোর চেষ্টা করলাম। চলো আরেকটু জানাই, এই মন্দিরে এসে কোথা থেকে পুজো দেবে, পুজো দেওয়ার জন্য এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে। দেখো এখানে কিন্তু 2টো দোকান আছে, ওইদিকে দোকান আছে, কিন্তু তোমরা পুজো এই সব দোকানগুলো থেকে কিনে কিন্তু তোমরা পুজো দিতে পারবে। দেখো এইখান থেকে কেনাকাটা করবে আর এই দিকে কিন্তু পুজো দিতে পারবে। একটু আগে বলছিলাম এই দোকানগুলো থেকে আপনারা পুজো দিতে পারবেন। একটুখানি আমি ডিটেলস বলে দিই। আর এই দাদাকে পেয়েছি। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম দাদা? আমি সৌম্যজিৎ কোলে। আপনাদের দোকান বা আপনাদের মেলাইচণ্ডী মন্দিরে ধরুন কেউ কন্ট্যাক্ট করে আসতে চাইছে, যদি একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9733379669, এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার। দোকানে কন্ট্যাক্ট যে কোনো সময় যে কোনো দিন করতে পারে, যোগাযোগ করে পুজো দেওয়ার সময়। এছাড়া আমাদের মেলাইচণ্ডী মন্দিরে প্রত্যেক দিনই পুজো হয়, কোনোদিনও বাদ নেই। সোম থেকে রবি সব, হ্যাঁ সব দিনই পুজো হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারবেন, এই নাম্বারে কন্ট্যাক্ট করে এলে কিন্তু আমরা সুবিধাজনক, মানে কোন দিন মেলায় কখন পুজো হয় কিন্তু আপনারা জেনে যেতে পারবেন। ঠিক আছে, চলুন। এই মেলাইচণ্ডী বাড়ি মোটামুটি কমপ্লিট, মানে যেটা আমার জানার দরকার ছিল, আমি সমস্ত জায়গায় গেলে আগে জানার চেষ্টা করি এই মন্দিরের ইতিহাস, মন্দির কটার সময় খোলে, মন্দির কি টাইমিং আছে সেগুলো জানার চেষ্টা করি। এবং আমাকে ছোট্ট করে হেল্প করলো দেবদাস দা। এই আমতায় কিন্তু তোমরা দেবদাস দার ভিডিও তোমরা যদি দেখতে চাও, দেবদাস তাই তো? হ্যাঁ, নামটা চেঞ্জ করা যায় না। দেবদাসকে মানে ওই চ্যানেলটি ঘুরে আসতে পারো। মেলাইচণ্ডী সম্বন্ধে অনেক কিছু ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে। আর আমি একটা পার্সোনালি কথা বলে রাখি, এই মন্দিরে যারা যারা আসবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সুবিধার্থে।